জাকারবার্গের যদি এই হাঙ্গারটা না থাকতো যে ও কোনো কিছু ইনোভেট করবে তাহলে কি আমরা ফেসবুক পাইতাম? You talked about hunger. The hungerটা is what drives us to be better. তাহলে আমাকে যখন আসলে বলতেছে যে আমার এই লিমিটেড লাইফে আমার হাঙ্গার হচ্ছে আনলিমিটেড, তো তাহলে আমি কি কখনো আসলে আমার হাঙ্গার স্যাটিসফাই করতে পারবো? কারণ রোজা ধরে না, আমি এক্সপেক্ট করতেছিলাম যে আজকে আসার পর আমি দেখবো সবাই মানে ভেরি মন মরা অবস্থায়, টায়ার্ড অবস্থায় আসবে, বাট আলহামদুলিল্লাহ I see a very energetic crowd in front of me. Welcome to our youth dialogue exchange, The Hunger Games. আজকে ইয়ে করাবো না, মানে হাঙ্গার গেমস মুভিটা আমরা যারা যারা দেখছি ওইখানে কি হয়, ধরো পিপল আর হাংরি ফর ফুড, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের যে কনসেপ্টটা, ওইটার কারণে একজন একজনের সাথে মারামারি করে হচ্ছে গিয়ে মারা যায়, অ্যান্ড ইউ নো দ্য ওয়ান হু গেটস টু লিভ গেটস টু হ্যাভ অল দ্য ফুড, রাইট? সো আজকে ওরকম ওই যে রেসেলমেনিয়া রয়্যাল রাম্বলের মতো বলবো না যে মারামারি করেন, যে জিতবেন ইফতার খাবেন, দ্যাটস নট হোয়াট উই আর গোনা ডু আজকে। রাদার আই ওয়ান্ট টু স্টার্ট অফ উইথ দ্য গেম। আপনারা যখন এন্টার করছেন সবার হাতে একটা ছোট চিট দেওয়া ছিল, রাইট? বলছিলাম খুলতে না, কে কে খুলছেন? এই যে একটা ধরা খাইছে, আচ্ছা ঠিক আছে, আলুর চপ কাট, ওকে, আর কে? আচ্ছা না, কোনো কিছু কাট করবো না, আপনারা একটু চিটটা খুলেন, দ্য থিং, ছোট পেপার যেটা আমি আপনাদেরকে দিছিলাম বা আপনারা ইনফ্লুয়েন্স থেকে পাইছেন, ওটা খুলেন। খোলার পর ইউ উইল সি যে দেয়ার ইজ সামথিং, হ্যাঁ, যেটা ওইখানে লেখা আছে। এটা আনফরচুনেটলি আমরা দিচ্ছি না, হ্যাঁ, মানে এখানে মনে হয় যে অ্যাস্টন মার্টিন ডিভিনাইন লেখা আছে, দিচ্ছি না, বাট দিস ইজ টু প্রুভ আ পয়েন্ট, ওকে? সো ইফ আই গো টু দিস ব্রাদার, ভাইয়া, হোয়াট ডিড ইউ গেট? Free dessert. At Blaze. Do you like Blaze? Okay, good. Free desserts at Blaze. Blaze donuts অনেক মজা, as far as I know. I've heard of it. আচ্ছা, bro কি পাইছো? 1 million YouTube followers. 1 million YouTube followers. আচ্ছা, interesting. What did you get? I did not even get it. কি মানে? হ্যাঁ, এটা ছাড়া তো ইফতার পাবো না। এখন তুই কই থেকে নিয়ে আসবে আমি জানি না। ঠিক আছে, খুঁজে বের করো। Bro, what did you get? It's the iPhone 18 Pro. iPhone 18 Pro. Unfortunately, আমরা giveaway দিচ্ছি না আজকে, just to prove a point. Bro, কি পাইছো? হ্যাঁ? Okay, full access to Air Force boot camp. আচ্ছা। Okay, now আমি যদি তোমাদেরকে বলি, বা let's say if I ask you যে will you be willing to exchange whatever you got with এই যে iPhone 18 Pro কে যিনি পাইছে তুমি, রাইট? এক্সচেঞ্জ করবা? I'm happy with my donor. You are happy with your donor. Are you happy with your iPhone as well? Acha. But this is not the reality in the rest 11 months. কেমন আমি তো বলি, we are hungry for something, right? খাই নাই তো আজকে আমরা, তাই না? আমরা রোজাদার, so we are hungry for food, তাই না? Yes or no? Okay. Similarly, human beings have a hunger for other things as well. মানুষের অন্যান্য জিনিসের জন্য ক্ষুধা থাকে, right? We are hungry for money, we are hungry for power, we are hungry for other things, right? Educational advancements. So এটা হিউম্যান বিং এর নেচার যে হিউম্যান বিং সব সময় তার অবস্থান পরিবর্তন করে বেটার একটা জায়গায় যেতে চায়, ওকে? দে ওয়ান্ট টু স্ট্রাইভ ফর সামথিং হুইচ ইজ বেটার। নাও রামাদানের ক্ষেত্রে এটা একটা এক্সেপশন যে এই জিনিসটা রামাদানে আমাদের যে হাঙ্গারটা, ইট ব্রিংস আউট আ বিউটি ইন আস, এন্ড এই জিনিসটা আমরা অন্য 11 মাসে পাই না। কিরকম? আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। দেয়ার ওয়াজ দিস টাইম যখন আমি এই প্রবলি আগের ইসে রামাদানে আর কি, নট দিস ওয়ান, আগেরটাতে আই ওয়াজ আউট, তো ঠিক মাগরিবের আজান দিবে এরকম একটা সময় রাস্তায় ছিলাম, তো রিক্সা থেকে আই থট যে যেহেতু রাস্তায় হচ্ছে কি রোজা ভাঙতে হবে, ওয়াই নট গেট আ গ্লাস অফ ওয়াটার or a bottle of water. So I went to a shop, একটা দোকানে ঢুকে আমি মামাকে বলছি, মামা আমাকে একটা পানি দেন। সো সে বুঝতে পারছে যে আসলে ঠিক মাগরিবের আগ দিয়ে গেছি না, তাহলে হি আন্ডারস্টুড যে এটা হয়তো আমি রোজাটা ভাঙার জন্যই আসলে কিনতে চাচ্ছি। So what he did was, instead of giving me the water, সে ওই যে জগ ভর্তি জুস বানায় রাখছিল নিজের জন্য, যে সে ইফতার করার সময় he'll use this. So ওইখান থেকে he poured a glass for me and he was like যে মামা নেন। আরে মামা লাগবে না, বলছে না, বসেন আপনি, বসে ইফতার করে এরপর you can have your glass of water, বা if you want the water you can take it, but ওটার সাথে you have to have this. So একটু ইমাজিন করেন যে this hunger of ours, হ্যাঁ, আমরা যে এখানে একসাথে বসে আছি and we are not having food, this is a sign of unity amongst us, না? তাহলে আমরা একজন আরেকজনের ব্যাপারে empathetic না, রাইট? ইভেন রামাদানে দেখবেন যে রোড রিচ কম হয়,
অন্যান্য সময় হুন্ডা গাড়ি আয় ভাঙা ফালামু, ঠিক আছে, টুট টুট, বাট রমজান মাসে ঠিক আছে পিপল আর এমপ্যাথেটিক টুয়ার্ডস ইচ আদার, লাইক ভাই চলে যান, থাক গ্যাঞ্জাম করেন না, আজকে দরকার নাই, ঠিক আছে, আজকে রোজা ধরছে, ঠিক আছে। সো ইটস থিংস লাইক দ্যাট, তাই না? সো এই মাসটা যদিও উই আর হাংরি, বাট ইট ব্রিংস অ্যাবাউট সামথিং হুইচ ইজ বিউটিফুল ইন আস। এটা আমাদেরকে ইউনিফাই করে। দুইজন অ্যাবসলিউট স্ট্রেঞ্জার, একজন আরেকজনকে চিনে না, বাট ইফতারের সময় তুমি যদি বলো যে কোন একটা র্যান্ডম স্ট্রেঞ্জারকে ভাই আমি আপনার সাথে বসে ইফতার করবো, সে কি করবে? জড়ায় ধরে তোমার বলবো যে ভাই বসেন, তাই না? দ্যাট ইজ দ্য কেস। এটাই তো আমরা দেখে আসছি। সো দিস ইজ দ্য বিউটি অফ রামাদান মান্থ অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি অফ হাঙ্গার ইন দিস মান্থ, তাই না? অ্যান্ড এই হাঙ্গারটার কারণে দেখবা যে আমাদের মধ্যে আরো অনেক চেঞ্জেস আসছে। যেরকম লেটস সে ফর এক্সাম্পল ইফ আই সে যে জাকারবার্গের যদি এই হাঙ্গারটা না থাকতো যে ও কোনো কিছু ইনোভেট করবে, তাহলে কি আমরা ফেসবুক পাইতাম? পাইতাম না। ইফ উই ওয়ার নট হাংরি ফর জাস্টিস, আমরা কি 5ই অগস্টে একটা গভর্নমেন্ট টপল করার মতো রেভলিউশনারি করতে পারতাম, মুভমেন্ট করতে পারতাম? পারতাম না। একটা টাইরেন্টকে সরাইতে পারতাম? পারতাম না। সো হাঙ্গার ইন আস ব্রিংস আউট দ্য বেস্ট। হ্যাঁ, এই হাংরি থাকা অবস্থায় মানুষ অনেক ফোকাস থাকে, মানুষ হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে, এন্ড পিপল বিকাম ভেরি ডেডলি। ডেডলি ইন হোয়াট সেন্স? যে আসলে সে যেই গোলটা সেট করে ওইটা অ্যাচিভ করার ক্ষেত্রে। এরকম অনেক ডেভেলপমেন্টস আমরা ওয়ার্ল্ডে অনেক জায়গায় দেখছি, মানুষজন যখন হাংরি হয় তখন আসলে করতে পারে। অন করো, অন না করলে তো কথা বলতে হবে। এটা কেন? আচ্ছা, সো উইটার কথা বলি না। হ্যাঁ, ভালো বলো। So whatever you said, I agree with this. But এখানে একটা I would say, as first of all, I'm Tashrif. Assalamu alaikum. So whatever you said, I agree with this. But এখানে একটা point আছে যে let me ask everyone a question. যে if I tell you now to watch a TV show like Game of Thrones or The Boys, যেখানে কিছুক্ষণ পর পর vulgar language use করে, অনেক violence হয়, will you watch it? No, probably. কারণ ভাই again ওই রোজা রাখছি ভাই, হ্যাঁ রোজা রাখছি, সো এটা করবো না ভাই, এটা আসলে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। সো ইউ টকড অ্যাবাউট হাঙ্গার, যে হাঙ্গারটা ইজ হোয়াট ড্রাইভস আস টু বি বেটার, বাট ইজন্ট হাঙ্গার জাস্ট এ টুল? এটা তো বাই ইটসেলফ আমাদেরকে ড্রাইভ করতেছে না। আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার এক্সাম্পলই দিই। আই লাইক টু ড্রাইভ, ওকে? এখানে অনেকেই আছে হু লাইকস টু ড্রাইভ। সো আমি এখন এই ড্রাইভিং স্কিলটা দিয়ে আই ক্যান ডু টু থিংস। একটা হচ্ছে আমি রেসপন্সিবল সিটিজেনের মতো ভালো মতো ড্রাইভ করতে পারি, আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের আমি ড্রাইভিং স্কিলটা দিয়ে হেল্প করতে পারি উইথ দিস হাঙ্গার টু ড্রাইভ। এখন সাডেনলি সাপোজ আই ডিসাইড যে ভাই এমনি মজা লাগতেছে না চালাইতে, হ্যাঁ ভালো ভদ্র মানুষের মতো মজা লাগতেছে না, যেটা করি যে জিটিএতে যেভাবে আমি ড্রাইভিং করি ওভাবে তো অনেক মজা লাগে। সো আই স্টার্ট ড্রাইভিং লাইক দ্যাট। হ্যাঁ, কি হবে অ্যাকচুয়ালি আউটকামটা? ভালো আউটকাম আসবে নাকি মানে পরের দিন দেখা যাবে যে নিউজে দেখতেছেন আমার গাড়িটা কোনো বিল্ডিংয়ে গিয়ে এভাবে আটকে আছে, তাও 3 তলায় আর কি। সো মানে দ্যাটস দ্য থিং, হাঙ্গার ক্যান লিড টু মাল্টিপল আউটকামস। সো আমি আপনার এক্সাম্পলটা একটু যদি বলি যে দিস বিউটিফুল রিয়ালিটি ইন রামাদান, যে কি বলে উই টার্ন ইনটু আ বিগ ফ্যামিলি, স্ট্রেঞ্জার্স টার্ন ইনটু ব্রাদার্স। হ্যাঁ, এটা কি আমার মানে হিউম্যান নেচারের ক্রেডিট নাকি রামাদানের ক্রেডিট? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইটস রামাদান, ওকে? রামাদানের ফার্স্ট দিন থেকে ইউল নোটিস যে কি বলে দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য এয়ার। সবাই একটু লাইট হয়ে যায়, সবাই একটু কি বলে মানে মোর স্পিরিচুয়ালি কানেক্টেড টু গড হয়ে যায়, সবাই ইসলামের গাইডলাইন ফলো করার ট্রাই করে। এই কারণে দেখা যাচ্ছে যে কি বলে একটা চেঞ্জ আসে, একটা পজিটিভ চেঞ্জ আসে, সোসাইটি টার্নস ইনটু আ ফ্যামিলি। বাট হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট 11 মান্থস? তখন কি অ্যাকচুয়ালি এই রিয়ালিটিটা দেখা যায় নাকি জাস্ট লাইক ডিউরিং রামাদানের ফার্স্ট ডেতে যে আমরা চেঞ্জটা নোটিস করি, ওই সেম একটা চেঞ্জ দেখা যায় যে মানে রামাদান শেষ হওয়ার সাথে সাথে একটা মানে নেগেটিভ, ওই যে উনি যেটা বলতেছিল আর কি, আবার রাস্তাঘাটে গ্যাঞ্জাম লাগছে। এই যেই মানুষটা ইফতার শেয়ার করে, যেই মানুষটা মানি শেয়ার করে, যেই মানুষটা একজন আরেকজনকে হেল্প করে, ওরাই অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আবার ওদের পার্সোনাল বেনিফিটের জন্য বা গেইন করার জন্যে ওরাই দিন শেষে দেখা যাচ্ছে বাটপারি করতেছে। তারপরে হচ্ছে কি বলে একজন মানে ওর ডিজায়ারটা স্যাটিসফাই করার জন্য অন্য কারো ক্ষতি করে হইলেও এই জিনিসটা সে করতেছে, কি বলে মানে সে এই জিনিসটা ফুলফিল করার জন্য কমপ্লিট চেঞ্জ। রামাদান মান্থে যেটা থাকে, রেস্ট অফ দ্য 11 মান্থ অ্যাকচুয়ালি কোন জিনিসটা থাকে না? হোয়াট ডু ইউ থিঙ্ক?
বিকজ রামাদান মানতে খেয়াল করবেন যে এই যে আমাদের গডের গাইডলাইন ইজ গাইডস আস, বাট ওয়েন ইটস নট দ্য টাইম অফ রামাদান একটা পার্টিকুলার আইডিয়া আমাদের সোসাইটিকে ডমিনেট করে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ? সেলফ ইন্টারেস্ট, ফ্রিডম, যেটা মন চায় ওইটাই করো ভাই, মনে মজা যেটা লাগে ওইটাই করো। এই জিনিসটা আউটসাইড অফ রামাদান আমাদের ডমিনেট করা স্টার্ট করে জিনিসটা। এখন এই জিনিসটা মানে আরেকটা স্টেজ আছে যে এই জিনিসটা ইফ ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ওয়েন এভার ইউ ওয়ান্ট, যেটা মন চায় এটাই করো, এটা আমরা অনেকে মনে করি যে এটা থেকে স্যাটিসফ্যাকশন আসবে, এটা থেকে আমি মেন্টাল পিস পাবো, বা কন্টিনিউয়াস যদি আনলিমিটেড আমি মজা করতেই থাকি বা ফান করতেই থাকি তাহলে তো আনলিমিটেড ফান আসতেই থাকবে। বাট ইজ ইট রিয়েলি প্র্যাকটিক্যাল? লেট মি শেয়ার অ্যান এক্সাম্পল। ধরেন নিউ ইয়ার্স রেজলিউশন, এই কিছুদিন আগে তো নিউ ইয়ার ছিল, আমি রেজলিউশন করলাম যে আমি এভরিডে জিমে যাব টু বি ফিট অ্যান্ড টু বি স্ট্রং। এটা করার পর হয় না অনেস্টলি, আমি নিজেই সাবস্ক্রিপশন নিয়ে যাই না এক বছর, যাই মানে সাপোজ হইল জিনিসটা, হোয়াট হ্যাপেন্স? ইউ বিকাম স্ট্রঙ্গার, ইউ বিকাম মোর ফিট, হ্যাঁ, বাট এটা একটা লিমিটেশন আছে। মানে স্ট্রং হইতে হইতে সুপারম্যানের মতো স্ট্রং হয়ে যাবো না কিন্তু আমরা। দেন আরেকটা এক্সাম্পল দিই, you want to run fast like Olympic athletes, you start training, হ্যাঁ, you will run fast, but is again একটা লিমিট আছে, একটা পয়েন্টের পরে কি আর অ্যাকচুয়ালি এটা পুশ করা যাবে না জিনিসটা। রিসেন্ট আমি একটা পিয়ার্স মর্গান অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো পডকাস্ট দেখতেছিলাম। মানে ওখানে পিয়ার্স মর্গান ওয়াজ অ্যাস্কিং রোনালদো যে এরকম কি হয়েছে যে ইউ ওয়েন্ট সামওয়্যার অ্যান্ড কেউ আপনাকে চিনে নাই? বলছে যে না, অ্যাকচুয়ালি এখন এমন হয় না, সবখানে গেলে সবাই চিনে জ্বালায়। পিয়ার্স মর্গান বলতেছে যে ইটস অ্যামেজিং, মানে এরকমটা যদি আমার সাথে হতো আই উড হ্যাভ লাভড ইট। রোনালদোর দেখি যে অ্যাকচুয়ালি চেহারাটা কি বলে কালো হয়ে গেল, বললো যে নো ম্যান, কাম অন, ইটস ভেরি বোরিং। সো এই যে মানে এই জিনিস অনেক সময় আমাদের মনে হয় যে একটা জিনিস আমরা চাইতেছি, ওটা যদি না পাই, মানে না পাওয়া পর্যন্ত এটা অনেক স্যাটিসফ্যাকশন আসবে। আরেকটা এক্সাম্পল দিই, এই সাপোজ আপনার স্টেক খাইতে অনেক ভালো লাগে, সো ইউ ডিসাইড টু হ্যাভ স্টেকস 3 times a day from tomorrow নয়, রামাদান মান্থ। সো এই জিনিসটা কয়দিন ভালো লাগবে? ইফ আই স্টার্ট ইটিং ইট, কয়দিন ভালো লাগবে? এটা তো চিন্তা করা লাগবে না। কোরবানির ঈদের সময় যখন 3 বেলা গরুর মাংস দেওয়া স্টার্ট করে, তখন 2-3 দিন পর কেমন লাগে উই অল নো, যে ভাই সরা আর লাগবে না। দেন আরও থ্রিলিং কিছু কথা বলি। এখানে কেউ আছেন স্কাই ডাইভিং করছেন? এনিওয়ান? মেবি নট, আমিও করি নাই, তুমি করছো, পরে কথা বলি। সো আমার ইচ্ছা আছে, হ্যাঁ, বাট অ্যাগেন আমি কালকে ডিসাইড করলাম আমি কালকে থেকে 3 বেলা আমি স্কাই ডাইভিং করা স্টার্ট করবো। ভালো লাগবে? এটাও চিন্তা করার দরকার নেই। স্কাই ডাইভিং যখন করো, দের ইজ আনাদার ম্যান টু অ্যাসিস্ট ইউ, রাইট? একসাথে থাকে হেল্প করার জন্য, সেফটির জন্য। ওরে গিয়ে জিজ্ঞেস করলেই হবে যে ভাই আপনি যে ডেইলি 4-5 বার করেন, আপনার কি খুব মজা লাগে? উনি বলবে যে ধর মিয়া টাকা দিয়া চান এখান থেকে। দ্যাটস দ্য থিং, যে আমাদের হাঙ্গারটা ইফ ইটস নট গাইডেড লাইক ইন রামাদান, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি টার্নস ইনটু হোয়াট? ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, ডিসস্যাটিসফ্যাকশন। হ্যাঁ, সো এই পার্টিকুলার জিনিসটা একটা লিমিটেশন আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমি এতক্ষণ যে এক্সাম্পলগুলো দিলাম, এগুলো অ্যাকচুয়ালি খুবই নর্মাল, আমাদের মতো নর্মাল মানুষের এক্সাম্পল। হোয়াট অ্যাবাউট পিপল, সাপোজ দোজ হু হ্যাভ আনলিমিটেড মানি অ্যান্ড ওয়েলথ, হ্যাঁ, হোয়াট অ্যাবাউট দেম? ওরা তো এই জিনিসটাকে সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারার কথা, রাইট? পিপল লাইক সেলিব্রিটিজ, পলিটিশিয়ানস, ওয়ার্ল্ড লিডার্স, হ্যাঁ। সো ইমাজিন ইউর সেলফ অ্যাজ ওয়ান অফ দেম। অ্যান্ড ওই খাবার নিয়ে বলতেছিলাম, ওইটা নিয়ে আবার বলি। You have had everything in the world, all the food in the world, all types of food in the world over the years, আর কিছুই ভালো লাগতেছে না। But you have all the money and power in the world. এখন নর্মাল মানুষ যেসব কাজ করে এগুলো যদি ভালো না লাগে, you can start having something যেটা নর্মাল না। I think you guys understand where I'm going with this. You may start eating human flesh. You may start eating babies. Yes, I am talking about Epstein files.
এপস্টিন ফাইলসে কারা কারা আছে বা এই জিনিসটা কেন হইল। আমি অন্যান্য জিনিসটা কথাও বলতে চাচ্ছি না, এপস্টিন ফাইলসে অন্যান্য যেসব জিনিস আছে, বাট দে ডিড এভরিথিং নর্মাল, করতে 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 ভালো না লাগতে লাগতে, বাট দে হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড মানি টু ডু ইট। হ্যাঁ, সো দে ডিড এভরিথিং। ওয়াই? আর দিস পিপল আর রুলিং দ্য ওয়ার্ল্ড। তো মানে আর ওরা এই জিনিসটা সাপোর্ট মানে বেসিক্যালি দে আর রুলিং দ্য ওয়ার্ল্ড, তো ওরা তো এই জিনিসটা প্রমোট করতেছে আমাদের সোসাইটিতে দ্য রেস্ট অফ দ্য 11 মান্থস যখন রামাদানটা থাকতেছে। সো দিস হোল আইডিয়া, হ্যাঁ, যে পার্টিকুলার আইডিয়া যে টু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা মন চাই ওইটাই করো, হ্যাঁ, দিস আইডিয়া একটা রুট থেকে আসে। আই ডোন্ট নো ইফ ইউ নো দ্য কনসেপ্ট, ইউ নো দ্য নেম, ইটস কল্ড সেকুলারিজম। সেকুলারিজম আমাদের শিখায় যে গড ইজ ইররেলেভেন্ট ইন ইউর লাইফ। হ্যাঁ, গড ইজ ইররেলেভেন্ট ইন ইউর লাইফ, ইন দ্য সোসাইটি। সো রামাদান মান্থে যেটা হয়, সেকুলারিজমের ডমিনেন্সটা কমে আসে। এই কারণেই আমরা এত বিউটিফুল একটা রিয়ালিটি দেখতে পারি। মানুষ সেলফিশ হওয়ার থেকে মানুষ ব্রাদারহুডে ফোকাস করে। হ্যাঁ, এটা 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 বেসিক্যালি এটা এই জিনিসটা রামাদানে কম থাকে দেখে আমরা জাস্ট 1 মান্থের জন্য এরকম একটা মানে ইউটোপিয়ান সোসাইটি টাইপের এক্সপিরিয়েন্স করতে থাকি, মানে করতে পারি অ্যাকচুয়ালি। বাট রেস্ট অফ দ্য 11 মান্থস সেকুলারিজম, God is outside of your life, God is outside of your society. So this is the reason why, man, I would say this happens. Yeah. So it is basically সো লিটল বিট স্ক্যারি, ওকে? বিকজ তুমি যেটা বললা যে বেবি ইটারে বানাই দিচ্ছে বা হিউম্যান ফ্লেশ খাচ্ছে, আমি যখন এখানে আসছি তখন দেখলাম যে কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তোমার কথা শুনে আসলে ভয় লাগে, দৌড় মেরে চলে গেছে। হ্যাঁ, সো বাই দ্য ওয়ে আই এম রোহান। সো তুমি যেটা বললা বা তুর্য যে পয়েন্টটা নিয়ে আসলো, যে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ইয়েস, ইটস আ ডগ ইট ডগ ওয়ার্ল্ড। মানে আইদার ইউ রান, অথবা কেউ তোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে যাবে। সো আমি যদি আসলে আমার হাঙ্গার, অর্থাৎ আমার ক্রেভিং যেটা, আমার যে হচ্ছে এক্সপেকটেশন যেটা আছে, আমার যে আর্টসটা আছে, এইটাকে আমি যদি ফুলফিল করতে না পারি, দেন আই এম নট হ্যাপি। এই সেকুলার সোসাইটি, এই সোসাইটিতে আমাকে তো আসলে এটাই দেখাচ্ছে যে তুমি আসলে তোমার পুরা লাইফ হচ্ছে যে তুমি হয় একটার পর একটা ছুটতে থাকো। তুমি আজকে এইটা করবা, আজকে স্কাই ডাইভিং করবা, কালকে হচ্ছে স্কুবা ডাইভিং করবা, এরপরের দিন আরেক জায়গায় যায় ডাইভ মারবা, এরপরের বার হচ্ছে আগ্নেয়গিরিতে ডাইভ মারবা, মানে শেষ নেই। কারণ একটা বারবার করতে থাকলে আমার এরপর আসলে ওই মজাটা লং লাস্টিং হয় না। সো এখন কথা হচ্ছে যে এখানে দুইটা জিনিস আমার মনে হয়েছে, যেটা আমার মনে হচ্ছে সবার সাথে শেয়ার করা উচিত। ফার্স্ট অফ অল, যে হচ্ছে আমি যখন আসলে আমার লাইফটাকে দেখতেছি এবং আমার আর্টসগুলোকে দেখতেছি, এবং এই সোসাইটির মধ্যে আমি যখন থেকে আমার আর্টসগুলোকে ফুলফিল করতে যাচ্ছি, আমার হাঙ্গারটাকে ফুলফিল করতে যাচ্ছি, আমি দেখতেছি আমাকে বলতেছে তোমার হাঙ্গার তো অনেক, তোমার হাঙ্গারের শেষ নেই। তুমি আজকে এটা করবা, কালকে এটা করবা, এরপরের মাসে এটা করবা, বছর নিউ ইয়ার রেজলিউশন, বাকেট লিস্টের বাকেট তিন চারটা আমি ভরায় ফেলতে পারি, বাট আমার হাঙ্গারের শেষ হয় না। বাট কথা হচ্ছে আমার লাইফের তো একটা এন্ড আছে, রাইট? আমরা তো সবাই এখানে ওইটা বুঝি। তাহলে আমাকে যখন আসলে বলতেছে যে আমার এই লিমিটেড লাইফে আমার হাঙ্গার হচ্ছে আনলিমিটেড, সো তাহলে আমি কি কখনো আসলে আমার হাঙ্গার স্যাটিসফাই করতে পারবো? কখনো কি আমি স্যাটিসফ্যাকশন পাবো? কি মনে হয়, কেউ কি আসলে মানে সবাই কি বলতেন, সবাই থেকে চুপচাপ, বোধহয় রোজা বেড়ে গেছে নাকি? তো আমরা কিন্তু আমাদের হাঙ্গার আসলে এই আইডিয়া থাকলে আমি কখনোই শেষ করতে পারবো না। এবং এরপর সেকেন্ড যে জিনিসটা আমার মনে হয়েছে, যেটা সূর্যের কথায় আসলো, সেটা হচ্ছে যে এপস্টিন ফাইলে যারা আসলে গেছে, হু আর দে? আপনারা দেখবেন তাদের প্রোফাইল যদি দেখেন, তারা হচ্ছে সোসাইটির হচ্ছে সেই কংগ্লোমারেট, যারা হচ্ছে যে সেই ক্যাপিটালিস্ট, যারা হচ্ছে যে আলট্রা রিচ, ফিল্দি রিচ, যারা প্রিন্সেস, এরা হচ্ছে এখানকার পার্ট। সো হোয়াই তারা আসলে এই হিউম্যান ফ্লেশের দিকে গেল? আমি আপনি তো হিউম্যান ফ্লেশের দিকে যাচ্ছি না, বাট তারা যখন আমাদেরকে দেখাচ্ছে, এরাই কিন্তু সোসাইটির বাকি সব কিছু কন্ট্রোল করে। এই যে ডোনাল্ড ট্রাম্প, তারপর হচ্ছে বিল গেটস, হিলারি ক্লিন্টন, স্টিফেন হকিং, যাদের নাম আসলে আসছে, সো এরাই কিন্তু আমাদেরকে গাইড করে যে আমি আসলে কিভাবে আমার লাইফটাকে এনজয় করবো, কিভাবে আমার হাঙ্গারটাকে আসলে ফুলফিল করবো। সো এখানে যেটা হয় যে আমরা কিন্তু আসলে একটা লেভেলে, তারা এই যে ক্যাপিটালিস্ট সোসাইটিটা, অথবা হচ্ছে এই যে বিজনেস ওনার যারা আছে, তারা কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমার হাঙ্গারটা আমি কিভাবে ফুলফিল করব। আমরা তাদের জন্য আসলে কাইন্ড অফ এই যে জুসি চিকেনের মতো, আমরা KFC চিকেন তাদের কাছে, তারা আমাদের টাকা নেয়,
তারা আমাদেরকে দেখায় হাঙ্গারটা হচ্ছে আনলিমিটেড, তারা একটার পর একটা প্রোডাক্ট আমাদের সামনে নিয়ে আসে। স্কাই ডাইভিং এ কি আমি আপনি আসলে লাভ করি? যে ও যে স্কাই ডাইভিং করে আসছে, ও লাভ করছে? লাভ করছে কি কোনো একটা বিজনেসম্যান যে এটা আসলে দিছে? ফেসবুকে আমরা যখন একটা রিল ছাড়তেছি, এটা কি আমি আপনি আসলে খুব বেশি ওই টাকাটা পাচ্ছি না? হচ্ছে মার্ক জাকারবার্গের আসলে সাথে যাচ্ছে, তার কাছে যাচ্ছে। সো আমরা আসলে আমাদের যে হাঙ্গারটা, এই হাঙ্গারটা ইউজ করতেছে তারা, আমাদের যে আর্টসটা, এটাকে ইউজ করতেছে এই সেকুলার সোসাইটির যারা আসলে লিডার আছে, যারা আমাদেরকে আইডিয়াগুলো প্রেজেন্ট করতেছে আমাদের সামনে, একটার পর একটা অ্যাড দিচ্ছে। এর মাধ্যমেও আমরা বিভিন্ন কিন্তু অ্যাড দেখবো, অ্যাড দেখতেছি, তাই না? ডিসকাউন্টের অ্যাড, এইটার অ্যাড, ওইটার অ্যাড, ওইখানে গেলে এটা হবে। সো আমার মনে হচ্ছে যে আমরা আসলে ইউজড হচ্ছে, আমাদের হাঙ্গারটাকে ইউজ করে কেউ তার পকেট আসলে ভারী করতেছে, কেউ আলট্রা রিচ হচ্ছে, এবং এরপর সে কি করতেছে, তার হাঙ্গার ফুলফিলের জন্য সে ওই যে বেবি ইটার হয়ে যাচ্ছে। এখন একটা মানে চলে আসতেছে যে তাইলে এখন কি করার? সূর্যের কথাও বুঝলাম, ভাই আপনার কথাও বুঝলাম, তাহলে এখন কি করব? স্বাভাবিকভাবে আমাদের একটা গাইডেন্স দরকার। তাহলে হাঙ্গার তো থাকবে, হাঙ্গার হিউম্যান মানে নেচার, হিউম্যানের মধ্যে আসলে এটা আসলে আসেই, তার ইনস্টিংক্ট। সো তাহলে এটা ফুলফিল করবো কীভাবে? স্বাভাবিকভাবে এটার গাইডেন্সটা লাগবে। যেভাবে সব সিম্পল, আমরা যখন ছোট ছিলাম আমরা আসলে আমাদের মুখে যা ইচ্ছা তাই হয়তো ঢুকাই দিতাম। তাহলে আমাকে গাইড করতো কে? আমার টিচার কে ছিল? আমার বাবা মা। আমাদের বাবা মাই তো আমাদেরকে বলছে যে কি খাবা কি খাবা না, এটা খাবা না, মাটির থেকে এটা তুলে খাবা না, ওইখান থেকে খাও, এটাই বলছে। সো এখন তাহলে কারা আমাদেরকে গাইড করতে পারে? দোজ হু আর নলেজেবল, যাদের নলেজটা রাখে। এখন আইরনিটা হচ্ছে যারাই মনে করেন যে এই সোসাইটির মধ্যে সবচেয়ে নলেজেবল যারা, যারা MIT থেকে পাশ করে বেরোতেছে, হার্ভার্ড থেকে পাশ করে বেরোতেছে, অক্সফোর্ড থেকে পাশ করে বেরোচ্ছে, এরাই তো এক্সট্রিম ফাইলে যাচ্ছে, এরাই তো ওই আইল্যান্ডে যাচ্ছে। সো ও তো আমাকে গাইড করবে কিভাবে হচ্ছে বেবি ইটার হইতে হয়, ও তো আমাকে গাইড করবে না কিভাবে হচ্ছে ইফতারে আমি গিয়ে একটা বিরিয়ানির প্যাকেটটা খুলে খাবো। সো সো দিস ইজ দ্য থিং, যে আমাদের গাইডেন্সের জায়গাটাও আসলে ডিফারেন্ট। আমাদের গাইডেন্সের জায়গাটা তো যাদের কাছে যাওয়ার কথা তারাও আমাদেরকে আসলে রংভাবেই গাইড করতেছে, বিকজ এই সোসাইটি এই হাঙ্গারটাকে দেখতেছি রংভাবে। এখন আমি একটা স্টোরি বলি। এইটা হচ্ছে এমন একজন লোক যাকে মানে আমি জাস্ট মানে পাস থেকে বলতেছি, রিয়েল স্টোরি। সো তাকে বলা হইতো যে ফাদার অফ নলেজ। হি ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নলেজ। জাস্ট লাইক আমরা বলি না যে ফাদার অফ ফিজিক্স, ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ মেডিসিন, যে যারা ওই সাবজেক্টে সবচেয়ে বেশি নলেজেবল। সো তাকে বলা হয়তো ওই সোসাইটির, ওই কমিউনিটির সবচেয়ে বেশি নলেজেবল পারসন। হি ওয়াজ দ্য ভেরি বেস্ট অফ দ্য বেস্ট। সো তার কাছে সবাই জানতে আসতো যে আমি কি করব, তার কাছে জানতে আসতো তার গাইডেন্স কি হবে, তার লাইফের গাইডেন্স কি হবে, তার আর্টসগুলো কীভাবে ফুলফিল করবে, সে বলেও দিত। সবাই তাকে এইভাবেই চিনত। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই নলেজের কারণেই, এই সেম নলেজের কারণে কিন্তু তাকে একটা ডিফারেন্ট নামে পরে হচ্ছে আমরা সবাই চিনছি। তার নাম এরপরে হয়েছে ফাদার অফ ইগনোরেন্স। হয়তো আপনারা চিন্তা করতেছেন মানে কে এই ব্যক্তি। আমি যদি নাম বলি যে আপনারা সবাই চিনেন কি না, যে আবু জেহেল। আবু জেহেলের নাম কি জানেন আপনারা সবাই? কে কে জানে না? জানে না? আচ্ছা ঠিক আছে। সো সো এই আবু জেহেলের নামই ছিল হচ্ছে আবুল হাকাম, ফাদার অফ নলেজ। সে এত বেশি নলেজেবল ছিল, তাহলে সে কেন ফাদার অফ ইগনোরেন্সের দিকে গেল? বিকজ সে এমন কিছু কাজ করছে, এমন একটা নলেজ দিছে যেইটা আসলে গডের যে টিচিং এইটার বাইরে। এবং এইটা আপনি যদি দেখেন এখনকার সোসাইটি, যে এই যে এপস্টিন, এই যে স্টিফেন হকিংস, এই যে বিল গেটস, এই যে এত নলেজেবল, এত ডিগ্রিধারী লোকজন, তারাও কিন্তু সেম কাজটাই আমাদেরকে করতেছে। এবং তাদের সিমিলারিটিসটা হচ্ছে, যদিও 1000 বছর আসলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে হচ্ছে আলাদা করে রাখতেছে, এই ক্যারেক্টারগুলোকে আলাদা করে রাখছে, বাট এই 1000 বছর পরেও আমরা কিন্তু আসলে সেম আইডিয়াটা, সেম বিষয়টাই আমাদের মধ্যে পাচ্ছি। এবং আইডিয়াটা হচ্ছে, আমি যদি বলি যে স্টিফেন হকিংসের একটা হচ্ছে কোট ছিল, সে বলতেছে উই ডোন্ট নিড গড, আমাদের গডের দরকার নেই। আবু জেহেল তো সেম কথাই বলছে, আমাদের গডের দরকার নেই, আমরা যা করতেছি আমরাই হচ্ছে এমনি। এবং এই যখন সিচুয়েশন, এই সোসাইটি আমরা যদি দেখি সেই 1400 বছর আগের সোসাইটি আর এখনকার সোসাইটি, তখন রান করতো, তখন কে লিডার ছিল? আবু জেহেল, ফাদার অফ ইগনোরেন্স। এখন রান করে ট্রাম্প, এপস্টিন, অন্যান্য আর যারা আছে তারা। সো সিমিলারিটিস আমরা
খুঁজে পাচ্ছি। এখন এই সিচুয়েশনে সলিউশন কি আসছে? যখন আবু জেহেল রান করতো, আমরা যদি দেখি যে এই রমাদান মানে এই মান্থেই আমাদের কাছে একটা বম্বশেল ড্রপ করছে, আমাদের মধ্যে আসছে কোরআন। সো কোরআনের ফার্স্ট আয়াতগুলো আসলে কি ছিল আপনারা কি জানেন? ফার্স্ট সূরা কি? ফার্স্ট সূরা হচ্ছে সূরা আলাক, রাইট? এটার ফার্স্ট আয়াত ছিল ইকরা, অর্থাৎ রিড। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করছে। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার 5 নাম্বার আয়াতে বলতেছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। অর্থাৎ তার হাঙ্গার কিভাবে ফুলফিল করবে, তার ডিজায়ার কিভাবে ফুলফিল করবে, সে কিভাবে তার লাইফটাকে চালাবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আমি তোমাকে গাইড করছি। কিন্তু এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লিতাগা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিন্তু তোমাদের মধ্যে কেউ আছে যারা আসলে সকল সীমা অতিক্রম করে ফেলে। তারা হচ্ছে মানে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী তার লাইফকে দেখে না, তার হাঙ্গার ফুলফিল করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী, তার মানে যত আর্জ আছে সব নিজের মতো করে, এই যে ফ্রিডম, তারপর হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে গাইড করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা কারা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা হচ্ছে তারাই যারা মনে করে যে তার কোনো অভাব নেই, সে নিজেকে অভাব মুক্ত মনে করে, স্বয়ং সম্পূর্ণ মনে করে, সে মনে করে তার লাইফে আল্লাহর দরকার নাই। জাস্ট লাইক হোয়াট হচ্ছে এই স্টিফেন হকিংস বলছে, উই ডোন্ট নিড গড। জাস্ট লাইক আবু জেহেল বলছে যে উই ডোন্ট নিড গড। সো দিজ আর করাপ্টেড এবং মানে কি বলা যায় ভাইল লোকজন যারা এখনো আমাদেরকে গাইড করছে। তাহলে এখন বলেন, আমি যদি সবাইকে বলি যে তাহলে আমরা আমাদের হাঙ্গার কি কখনো ফুলফিল করতে পারবো রাইট ভাবে? পসিবলই না। আমরা কি আমাদের লাইফকে কারেক্ট দিকে নিতে পারবো? পসিবলই না। এখন আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আরেকজন ব্যক্তি, সে ওই সিচুয়েশনেই ছিল, মক্কার সোসাইটিতেই ছিল, এন্ড হি ওয়াজ সো গোটেড। তার হচ্ছে হি ওয়াজ মানে খাবিবও তার সাথে ফাইট করতে হয়তো ভয় পাবে, ঠিক আছে? এন্ড হি ওয়াজ এ ফ্যাবুলাস রাইডার এন্ড হি হ্যাড 9 পুকি লাইক বিফোর 25 এর আগে তার 9টা পুকি ছিল, ঠিক আছে? সো বাট মানে তার সম্পর্কে যদি বলি যে বাট হি হ্যাড আ সিক্রেট, হি হ্যাড হিজ ডার্ক সাইড। দ্য ডার্ক সাইডটা কি? হি কিলড হিজ ওন ডটার উইথ হিজ ওন হ্যান্ড। হি বেরিড হিজ ডটার, তার মেয়েকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। এখন এরপর সে যখন জানলো যে হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষকে জানাইছে, যেটা যখন শিক্ষা দিছে, এইটা জানার পর তার সিচুয়েশন কি, এরপর তার ওরা এত বাড়ছে, ইভেন ডেভিল ওয়াজ অ্যাফ্রেড অফ হিমসেলফ, মানে হিম, যে শয়তান পর্যন্ত তার সামনে দিয়ে রাস্তা ক্রস করতে ভয় পেত। ডু ইউ নো যে এই লোকটা কে? এনি আইডিয়া কে? কে বলো? উমর, রাইট, এই যে উইনার, এটা হচ্ছে উমর ইবনে খাত্তাব। উমর ইবনে খাত্তাব কোন ব্যক্তি? উমর ইবনে খাত্তাব হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে পুরো তখন নোন ওয়ার্ল্ডকে রুল করছে। উমর ইবনে খাত্তাব যখন কোরআনের টিচিংটা বেশি রূপ, তার পাস্ট কি ছিল? তাকে কিন্তু আমরা ফ্যাবুলাস রাইডার হিসেবে চিনি না, তাকে কিন্তু আমরা হচ্ছে হিসেবেও চিনি না, যে খাবিবের মানে খাবিবকেও সহায় দিবে এরকম মানুষ হিসেবে চিনি না। উমর ইবনে খাত্তাবকে আমরা চিনি যে হি ইজ সামওয়ান হু ইজ সেকেন্ড ক্যালিফ, সেকেন্ড খলিফা মুসলিমদের। সো দিস ইজ দ্য পারসন, যেটা হচ্ছে যখন একটা সোসাইটিতে এপস্টিনের মতো লোকজন আমাকে গাইড করবে আমার হাঙ্গার কি হবে, হাঙ্গারকে ফুলফিল করার জন্য, তখন আসলে তৈরি হবে আবু জেহেলের মতো লোক। আর যখন আমি দেখবো যে কোরআন আমাকে গাইড করতেছে, ইসলাম আমাকে গাইড করতেছে, তখন আমরা তৈরি হবো আসলে উমরের মতো লোকজন। অ্যান্ড নাও দ্য ফিনালে হচ্ছে যে আমরা যদি দেখি যে এই দুইটা সোসাইটির পার্থক্য, আই হোপ যে সবাই দেখতেছেন। সো এখন হয়তো কয়টা বাজে, একটু পরেই হয়তো 10-20 মিনিট পরে হয়তো ইফতার। সো প্রত্যেকটা জায়গাতেই আমরা জানি যে আমাদের প্রত্যেকটা হাঙ্গারের শেষ when we will die, আমরা মরে গেছি তো আমাদের সব শেষ, কিছুই থাকতেছে না, রাইট? বাট কথা হচ্ছে আমরা মরার পর আমাদের হাঙ্গারটা কিন্তু থাকবে। যখন আমরা মরবো এবং এরপর আমাদেরকে উঠাবে,
তখন কিন্তু জাস্ট এরকম একটা অডিটোরিয়াম, হয়তো বসার সিট থাকবে না, কিন্তু হচ্ছে এরকম একটা হয়তো বড় বিশাল একটা অডিটোরিয়ামে থাকবো, যেখানে আমাদের মাথার উপর হচ্ছে ফ্যান বা এসি হয়তো থাকবে না, একটা সূর্য থাকবে। সো আমরা প্রচুর হচ্ছে সোয়েটিং করবো, আমরা থার্স্টি থাকবো, এবং ওই সিচুয়েশন দেখে যখন আসলে আমাকে সেভ করবে কে, যে রিসেন্ট হচ্ছে একটা রিল ভাইরাল হয়েছে, সবাই দেখছেনও বোধ হয়, যে টোকিও ড্রিফটের, যে হাসিনা বাইর হচ্ছে, তো হচ্ছে মোদি দাঁড়ায় আছে গাড়ি নিয়ে, রাইট? সো সাতুরো গোজো বের হচ্ছে, তখন অন্য হিসেবে দাঁড়ায় রয়েছে। সো দিস ইজ, তাই না? এখন মনে করেন আপনি বাইরে হলেন, যে মহারাপুর উঠলেন, আপনি হচ্ছে গিয়া ইসের থেকে বাইরে হলাম, ওই ঘামের সিচুয়েশন থেকে বাইরে হয়ে গেলাম। তা আপনি যদি দেখেন আপনার জন্য হচ্ছে এপস্টিন, তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে আগুনের গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, এটা কি খুব ভালো হবে? ভালো হবে না, রাইট? বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতেই টুইস্টটা রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না আতাইনা কাল কাউসার, যে আমি তোমাকে কাউসার দিছি। হোয়াট ইজ কাউসার? কাউসার হচ্ছে অ্যাবান্ডেন্স, পুল অফ অ্যাবান্ডেন্স। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল যখন এই যে আমরা থার্স্টি থাকবো, আমরা আমাদের হাঙ্গার নিয়ে থাকবো, আমরা হচ্ছে নিজেকে সেভ করতে চাবো, আমরা কি করব যখন বুঝতে পারবো না, তখন আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন, এই যে একটা পুল থাকবে যেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, যেটা থেকে আমরা আমাদের হাঙ্গারকে ফুলফিল করব, আমাদের যে আর্জ ডিজায়ার, আমরা আমাদের হাঙ্গারকে স্যাটিসফাই করব। সো আমি চাই আমি যখন ওইখান থেকে বাইর হবো, যেভাবে হোক বাইর হয়ে, আমার জন্য আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবে। আই ডোন্ট নো, যে বোরাক হয়তো থাকবে, যে কেউ যদি বোরাক চিনে থাকো, বোরাকে হয়তো হেলান দিয়ে থাকবে, যে আমার জন্য দাঁড়ায় থাকবে, যে এক কাপ, এই যে দেখো হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। সো আপনাদের কাছে চয়েস এইটাই, যে আমাদের যে টপিক হাঙ্গার গেমস, সো আমরা আমাদের হাঙ্গারটাকে বিভিন্নভাবে ফুলফিল করতে পারি, এবং আমাদের রমাদানের সিচুয়েশনে আমরা বুঝি যে আমাদের হাঙ্গার ফুলফিল করার জন্য খুব বেশি কিছু দরকার নাই। হয়তো এখন একটা খেজুর, একটা চপ, এক গ্লাস শরবত খেয়ে আমি তো শেষ করে ফেলতে, আমার হাঙ্গারটা হয়তো ফুলফিল হয়ে যায়। বাট এইটাকে বাকি লাইফের সব জায়গাতে গাইড করার জন্য আমার অবশ্যই কোন লাইফটা আমি চুজ করব, এটা আমার উপর। এটা আমরা কি হারাইতে চাই, আমরা কি পাইতে চাই। আমি মারা যাবো এখানে স্টুড, তা আমরা যখন আসলে ওই জায়গাটাতে যাব, তখন কি আমরা দেখবো এফটিন দাঁড়ায় আছে আমার জন্য, নাকি আমি চাই আমার জন্য আল্লাহ রাসূল দাঁড়ায় আছে? সত্যি মানে এটা আপ টু ইউ। এবং জাস্ট একটাই, যে এখানে কোথায় ওই যে তন্ময় বোধহয় হচ্ছে কিছু কাগজ দিছিল, রাইট? এখানে কারো এখানে যদি হাউসে কাউসার পড়ে, আর ওই যে আইফোন 18 পাইছে না, ও এক্সচেঞ্জ করবে কিনা? সো দিস ইজ দ্য কোশ্চেন, যে আমরা আসলে এটা এক্সচেঞ্জ করতে চাই কিনা। Jazakallah. Excellent. Okay, so the whole thing's in front of you. আমি যদি জাস্ট ছোট্ট করে দুইটা জিনিস শেয়ার করি, আমি যে ভাইদের কথা শুনে আমার মাথায় আসতেছিল আর কি। ফার্স্ট অফ ইট ইজ যে একটু ইমাজিন করেন যে আজকে ইফতারে ইফ ইউ গাইজ গেট গ্রেপস, আঙ্গুর, মানে ইউ গাইজ উইল হ্যাভ ইট, রাইট? এটা খাইলে আমাদের হাঙ্গার বা আমাদের যে ক্ষুধা, এটা নিবারণ হবে না? হবে না? রাইট। বাট এই সেম হাঙ্গারটা বাকি 11 মাস নিবারণ করার জন্য আমার কেন গ্রেট পচায় ওয়াইন খাইতে হয়? এই মাসেও এই চিন্তাটা আমার মাথায় কেন আসে না? বিকজ এই মাসে এনভায়রনমেন্টটাই আসলে এরকম থাকে যে আমরা কিসের দিকে ড্রিভেন হই? রিওয়ার্ডের দিকে ড্রিভেন হই, ব্রাদারহুডের দিকে ড্রিভেন হই, স্যাক্রিফাইসের দিকে ড্রিভেন হই, তাই না? তাহলে আমরা হাঙ্গারের উপর ফোকাস না করে, যখন আমরা সব থেকে বেশি হাংরি, এই মাসটা রামাদান মাস, তাহলে এখন আমরা সব থেকে বেশি হাংরি, আমরা লাস্ট খাইছি হচ্ছে গিয়ে আজকে ফাজরের ঠিক আগে, রাইট? তাহলে চিন্তা করে দেখেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত মানে আমরা কিচ্ছু খাই নাই, আমাদের হাঙ্গার সব থেকে বেশি, বাট এরপরেও আসলে উই নো হাউ টু ড্রাইভ ইট ইন দ্য রাইট ম্যানার। ওয়ারএজ বাকি 11 মাসে যখন আমি 3 বেলা খাচ্ছি, 4 বেলা খাচ্ছি, 5 বেলা খাচ্ছি, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার হাঙ্গারটাকে ফুলফিল করতে পারতেছি না। So it's not our fault, rather it is the environment, right? It is the society that is around us যেটা আসলে আমাদের হাঙ্গারটাকে wrong way তে গাইড করতেছে। This is one thing that I learned from this. Secondly, how many of you know how to ride a horse? কেউ ঘোড়ায় চড়ছেন? খচ্চরের কথা বলতেছি না, যেগুলি কক্সবাজারে 100 টাকা দিয়ে চলায়, ডঙ্কির কথা বলতেছি না, ঘোড়া, লাইক রিয়েল ঘোড়া কেউ চড়ছেন? মানে অ্যাকচুয়াল ওয়ার হর্স, ঠিক আছে? আচ্ছা, লেটস ইমাজিন যে আমরা একটা ঘোড়ার উপর বসে আছি, হ্যাঁ, এন্ড দুই রকমের সিনারিও হচ্ছে। একটা হচ্ছে ঘোড়ার উপর বসার সাথে সাথে আমি ঘোড়ারে কিছু বলার আগে ঘোড়া দৌড় দিছে, হ্যাঁ, মানে ডানে বামে যাচ্ছে।
আর আরেকটা হইলো যে আমি ঘোড়ার উপর বসে আছি, ঘোড়াকে আমি যেদিক নিয়ে যাচ্ছি ঘোড়া ওই দিকে যাচ্ছে। হু ইজ এ স্কিলড রাইডার তাহলে? ঘোড়া যারা ড্রাইভ করে না যে ঘোড়ারে ড্রাইভ করে? ডেফিনেটলি যে ঘোড়াকে ড্রাইভ করে। আমাদের ইনস্টিংক্টটা অনেকটা ঘোড়ার মতো। সো আমরা যদি আমাদের হাঙ্গার, আমাদের ডিজায়ার, আমাদের আর্জ এইগুলোকে যদি কন্ট্রোল করতে দিই আমার লাইফ, তাহলে ও আসলে আমাকে ও যে ডেস্টিনেশন যেতে চায় ওই জায়গায় নিয়ে যাবে, উইচ ইজ ওই যে মানুষের মাংস খাওয়া, ঠিক আছে, ওই এক্সট্রিম পর্যন্ত সে আমাকে নিয়ে যাবে। বাট আমি যদি আমার ডিজায়ার, আমার হাঙ্গার এগুলোকে কন্ট্রোল করতে পারি, এটা লাগাম টাইনা ধরতে পারি, যখন দরকার ছাইড়ে দিতে পারি, তাহলে আমি কি করতে পারবো? আমি হচ্ছে কি এটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে আসলে আমি যেতে চাইতেছি। সো আই উইল বি দ্য মাস্টার অফ মাই হাঙ্গার, দ্য হাঙ্গার ইজ নট গোইং টু বি মাই মাস্টার। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এন্ড এই মাসটা আসলে এমন একটা মাস যেই মাসে ওই যে তুর্য মনে হয় বলতেছিল, ও আর আমি আনফরচুনেটলি একসাথেই জিমের সাবস্ক্রিপশন কিনছিলাম 1 বছরের। একদিন গিয়া বাকি মনে হয় একদিনও যাই নাই, পুরো টাকা পানিতে গেছে আর কি। তুমি টাকাটা আমাকে চাইলে ফেরত দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে এই যে নিউ ইয়ার্স রেজলিউশন যে ভুঁড়ি কমাইতে হবে বা ইউ নিড টু হ্যাভ আ গুড টোন বডি, তাহলে এরকম নিউ ইয়ার্স রেজলিউশন কিন্তু আমরা অনেক করছি লাইফে, বাট কোনোটাই আসলে কমপ্লিট হয় নাই। বাট রামাদান মান্থ আসলে এমন একটা মান্থ যেই মান্থে রেজলিউশন করলে বা ধরেন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ওই জিনিসটা আমাদের জন্য অ্যাচিভ করা ইজ ভেরি ইজি, বিকজ দিস মান্থ হ্যাজ বিন দ্য মান্থ অফ অ্যাকমপ্লিশমেন্টস, অ্যাচিভমেন্টস, ভিক্টরি ফর মুসলিমস। সো ওয়াই নট কাম টুগেদার এন্ড মেক আ প্যাক্ট যে আসলে এই মাসে আমরা যেই এনভায়রনমেন্টটা দেখতেছি, দিস শুড বি দি এনভায়রনমেন্ট ইন রেস্ট 11 মান্থস। আসলে এই হাঙ্গার গেমস এর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আসলে আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। ওকে, সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই ক্যান থিংক অ্যাবাউট নাও। আমি অনেক কথা বলে ফেলছি, আইভ বিন ইয়াপিং আ লট, আমার গলা টলা সব শুকায় গেছে। আমরা একটু পরে হয়তোবা ইফতার করব ইনশাআল্লাহ। এন্ড বিফোর উই গেট টু দ্যাট, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেনস বা কোয়েরিজ থাকে, আপনারা আপনারা স্টেজে এসে আমাদের সাথে চাইলে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস অর কোয়েরিজ, ইউ রেজ ইউর হ্যান্ড, বা যদি কোনো ওপিনিয়ন শেয়ার করতে চান যে ভাই আজকে আসলে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে, তাহলে এরকম কোনো কিছু থাকলে ইউ ক্যান কাম আপ অন দ্য স্টেজ, রাইট, এন্ড হ্যাভ আ কনভারসেশন উইথ আস, ঠিক আছে? এন্ড ইনশাআল্লাহ আফটার দিস কিউএনএ সেশন অথবা আমাদের যে ওপিনিয়নস আমরা শেয়ার করতেছি, এটার পরে আমরা আসলে যে একটা ইফতার করব ডেফিনেটলি যখন আজান দিবে। It'll be very light. এটা খেয়ে এরপর আমরা ইনশাআল্লাহ নামাজে চলে যাব, বিকজ সিন্স উই আর আ লট অফ পিপল ওভার হিয়ার, তাহলে নামাজের একটা বিষয় আছে। আমরা চাইলে ভিতরে উই হ্যাভ আ ওয়াশরুম অ্যাজ ওয়েল, নিচেও আছে, ওইটা ইউজ করতে পারি, রাইট, ওযু করার জন্য, সিন্স উই আর আ লট অফ পিপল এন্ড উই অলরেডি নো ওয়্যার দ্য প্রেয়ার রুম ইজ। সো নামাজ পড়ার পরে এরপরে সে ইনশাআল্লাহ উইল হ্যাভ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইফতার, রাইট? সো দ্যাটস মোর অর লেস ইট। আপনারা যদি কেউ চান কোয়েশ্চেন করতে পারেন, অথবা ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড টু শেয়ার অ্যান ওপিনিয়ন। এনিবডি? দ্য ফার্স্ট পারসন টু শেয়ার আমার কাছ থেকে ওই যে আমার ইফতারের সবথেকে ভালো যে আইটেমটা থাকবে ওটা দিয়ে দিব। সবার মাথায় একটাই জিনিসই করতেছে, আরে ভাই অনেক কথা হয়েছে, এখন ইফতারটা দেন, আজানটা কেন দিতেছে না, রাইট? সো এটা ন্যাচারাল, স্বাভাবিকভাবেই ন্যাচারাল। হ্যাঁ, কয়টা বাজে? 47, এখনো সময় আছে ভাই আমাদের হাতে। উই স্টিল হ্যাভ লাইক 13 মিনিটস লেফট। আছে কততে ইফতার, কততে? 2 এ না 3 এ? 2 এ, 2 এ, তাহলে হচ্ছে গিয়ে 15 মিনিটস লেফট। 15 মিনিট কি করবেন? এমনি বসা রেখে দিব যদি কেউ ইন্টারাকশন না করে, ঠিক আছে? আর একটা করে আইটেম কমতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, হরি, ও আচ্ছা, ও ভালো কথা ভাই। আপনাদের মধ্যে থেকে কেউ একজন প্রবলি ওয়াশরুমে অজু করতে গেছিলেন, সো উই হ্যাভ আ ওয়াচ। এটা জরিমানা দিয়ে এরপর ফেরত নিবা তুমি আমার কাছ থেকে, ঠিক আছে? আপনাদের কারো হইলে জরিমানা নিতাম না, যে চিনি তো এই জন্য নিতেছি আর কি, আমার ভাবে দেখেন না, ঠিক আছে? সিটে বসলেই কোশ্চেন করতে পারো, সামনে আসতে দিতেছে না। ও লজ্জা হচ্ছে? হ্যাঁ, তাহলে বসে হাত তুলুক, সমস্যা কই? বসে তুমিই কোয়েশ্চেন করে ফেলো একটা, যদি চাও, সমস্যা নাই তো, মানে যদি কোয়েশ্চেন থাকে আর কি। ও কোয়েশ্চেন আছে একটা সেকেন্ড ব্রো। হ্যাঁ হ্যাঁ, হাঙ্গার গেমস কিসের রেফারেন্স? ও, হাঙ্গার গেমস হচ্ছে কি বেসিক্যালি একটা মুভি, রাইট, বা বইও আছে হাঙ্গার গেমস এর। হ্যাঁ, তুমি দেখবা জিনিসটা কিছুটা এরকম যে সোসাইটির কিছু এলিট, এরা হচ্ছে কি কিছু মানুষকে হ্যান্ডপিক করে ধরে নিয়ে এসে একটা সাফারি পার্কে গেছো কখনো?
সাফারি পার্কে কি করা হয়, ধরো একটা জিব্রা ওরে হচ্ছে কি একটা সার্টেন টেরিটরির মধ্যে আটকে রাখে না, তাহলে এই হাঙ্গার গেমস বইটাতে দেখাচ্ছে যে সোসাইটির কিছু এলিট আছে যারা হচ্ছে কি মানুষকে নিয়ে এসে ওই একটা সাফারি পার্কের মতো জায়গায় আটকায় রাখছে, রেখে এরপর এদেরকে ওয়েপেন্স দিচ্ছে, ওয়েপেন্স দিয়ে বলতেছে যে তোমাদের মধ্যে যে ফার্স্ট হবে তারে আসলে আমরা কি করব, ছেড়ে দিব। সো দে স্টার্ট ফাইটিং অ্যামংস দেমসেলভস, একটা ধরো উষ্টা মারে, ফুয়া মারে, ঠিক আছে, কনস্পিরেসিস হয়। এন্ড এটার মজা নেই কি, এটার মজা নেই আসলে এলিটস, অনেকটা আমাদের সোসাইটির মতো আর কি, যে আমাদের সোসাইটিতেও তো কিছু এলিটস আছে, তাই না? এরা কি করে, এরা হচ্ছে কি এক এক জায়গায় যুদ্ধ লাগায়, আবার ওই জায়গায় অস্ত্র বেচে, এন্ড হচ্ছে কি সিমিলারলি হচ্ছে কি যে দে প্রফিট অফ হবে, বুঝতে পারছো? ওই জন্য হচ্ছে কি হাঙ্গার গেমস এর রেফারেন্স আর কি। বইটা পড়তে পারো, ইটস আ নাইস বুক, ইটস নট দ্যাট ব্যাড। এনিবডি আছে? হ্যাঁ ব্রো বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে রামাদান মান্থ অবশ্যই একটা মানে আমাদের জন্য একটা ব্লেসিং। সো এই মান্থে আমাদের ফোকাস করা উচিত মোরালেস আমরা যতটুকু পারি আমাদের আল্লাহ তাআলার কাছে তার কাছে যাওয়ার চেষ্টা করা। সো এই মান্থে আসলে সেটার থেকে আমরা যেটা বেশি দেখি সেটা হচ্ছে মানুষজন শপিং নিয়ে কোথায় বেশি ইফতার করা যায়, কোন জায়গাটায় অফার পাওয়া যাচ্ছে সেটা নিয়ে মানুষ ব্যস্ত। বেশিরভাগই আমাদের ইউথ যারা তারা এগুলো নিয়ে একটু ব্যস্ত বেশি। তো এই দিক থেকে আসলে মানে আপনারা কি মনে করেন যেটা আসলে মানে ডেলিভার করলে আর কি আমাদের ইউথরা একটু চিন্তা করতে পারবে যে কিভাবে আর ক্লোজ যাওয়া যায় আর কি আল্লাহ তাআলা রাদার দেন ডুইং দ্য ম্যাটেরিয়ালিস্টিক স্টাফ। ওকে, মানে ফার্স্ট অফ অল একটা জিনিস যেটা আসলে অনেক সময় সোসাইটিতে আমাদেরকে রংলি প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে কি যে ইসলাম মানে হচ্ছে কি তুমি ধরো 24 ঘন্টা মসজিদে বসে থাকবা, হাতে একটা তসবি নিয়ে জিকির করতে থাকবা। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইট। হ্যাঁ, মানে গোয়িং টু শপিং ইজ নট আ ব্যাড থিং। কেন ইটস নট আ ব্যাড থিং? বিকজ তুমি চিন্তা করো যে এই যে মান্থটা, এই মান্থে আসলে হোয়াট ডু উই ফাস্ট, তাই না? রোজা রাখি না আমরা, রাইট? তাহলে এই রোজা রাখার মানে কি শুধু এটা যে আমরা আসলে খাবার খাচ্ছি না? বিষয়টা তো এরকম না, রাইট? রাদার এই রোজা রাখা মানে হচ্ছে গিয়ে যে আমরা এমন কোনো কাজ করি না যেই কাজের মাধ্যমে আসলে আমরা কি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করতে পারি, রাইট? এন্ড এই স্ট্রাগলটার মাধ্যমে হোয়াট ডু উই মেক শিওর যে আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, তাই না? তাহলে এই যে ধরো মান্থ লং প্রসেস যেটার মাধ্যমে আসলে আমি আমার গুনাহ মাফ করাচ্ছি, ওইটার সেলিব্রেশন হিসেবে কি আসতেছে? ঈদ। সো ইটস ওকে ইফ ইউ শপ ফর ঈদ, দ্যাটস নট আ প্রবলেম, রাইট? প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা হচ্ছে যে যখন আমার পুরাটা লাইফ 360 ডিগ্রি ঘুরে যায়। তুমি চিন্তা করে দেখো, এই মাসে আমরা প্রতিটা কাজ যে করতেছি, বা ধরো ফর এক্সাম্পল সবার হাতে একটা করে কি গেছে, এটা কি ফ্রুটিকা আর পানি। আচ্ছা গাইস, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এই যে তোমাদেরকে যদি বলি যে তোমরা এখন ফ্রুটিকাটা খুলে খেয়ে ফেলতে পারো, কেউ কি খাবা? কেউ খাবা? কেন খাবা না? তাই না? বাট তুমি চিন্তা করো, তার মানে এখন একটা থট আমাদের মধ্যে ডমিনেট করতেছে, which is the fear of আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? অথবা তার স্যাটিসফ্যাকশন অ্যাটেইন করার যে বিষয়টা, ওইটা। বাট বাকি 11 মাসে কি হয়? আমাদের প্রতিটা অ্যাকশন গাইডেড হয় বাই হোয়াট? বাই দ্য ফিয়ার অফ আল্লাহ? নো। বাকি 11 মাসে আমি যে কোনো অ্যাকশন করার সময় চিন্তা করি যে কোন অ্যাকশনটা আমাকে প্লেজার দিবে, বুঝতে পারছো? দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ আ ট্রানজিশন ইন দ্য 11 মান্থস এন্ড এই মাসে এইটাই হচ্ছে কি দ্য ট্রানজিশন। এন্ড এই যে জিনিসটা, এটাকে আসলে আমরা সেকুলারিজম বলি, যে একটা সোসাইটি, যেই সোসাইটি থেকে সৃষ্টিকর্তা আছে কি নাই, বা গড এক্সিস্ট করে কি করে না, এটা সকল রকমের জিনিস আসলে, বা প্রুফ বলতে পারো, ম্যানিফেস্টেশন বলতে পারো, এফেক্ট বলতে পারো, উঠে যাওয়া। দ্যাটস বেসিক্যালি সেকুলারিজম। এনিবডি হ্যাজ এনি আদার কোয়েশ্চেনস বা শেয়ারিং যদি কারো থাকে? হ্যাঁ, জি ভাইয়া বলছিল যে মানে হাঙ্গার কিছু কথা, যে হাঙ্গারটা আসে গডকে নামানোর জন্য। এখানে কি গড বলতে শুধু আল্লাহকে বুঝিয়েছেন, নাকি অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদের গডকেও বুঝিয়েছেন নাকি? ওয়েল, জিনিসটা ধরো কিছুটা এরকম যে হাঙ্গার যে আমাদের মধ্যে ফিক্সড বা সবার মধ্যে আছে, এইটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, না, এটা রাইট?
এখন হাঙ্গারকে গাইড করার জন্য যদি ডিফারেন্ট গাইডেন্স আমরা সোসাইটিতে দেখি, তখন কি আসলে ঝামেলাটা লাগে না? হ্যাঁ, অবশ্যই ঝামেলা লাগে, বাট সব হাঙ্গারের সেম বা সবাই যে গডকে নামানোর জন্য বিষয়টা এরকম হয় এমনটা না। কজ আমরা যদি দেখি যে গ্লোবাল সুপার ফ্লোরিডায় যে আমাদের নেতৃত্ব দিয়েছিল যে গ্রেটা থুনবার্গ, হ্যাঁ, সে তো উইদাউট নন মুসলিম, সে তো মানবিক সাহায্যের জন্য দিয়েছিলেন। ওদিকে যদি আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প বা অন্য কাউকে, তো সেক্ষেত্রে তারা ডিস্টেন্ট ফাইলে গিয়েছে। তো লুকস লাইক তাদের মধ্যে ডিফারেন্সটা কি আসলে, যে তার মাইন্ডসেট হবে ডিফারেন্ট যার কারণে তাদের হ্যাঙ্গারটা চেঞ্জ, নাকি অন্য কিছু? না, ইটস নট অ্যাবাউট দ্য মাইন্ডসেট। ধরো ফর এক্সাম্পল তুমি দেখবা যে অনেক মানুষই আছে যারা হচ্ছে গিয়ে লেটস সে নন মুসলিমস, বাট তোমার মিথ্যা কথা বলে না, বা হচ্ছে গিয়ে কখনো খাবারের সাথে ভেজাল আসলে মিশায় না, কিন্তু এইটা তার লাইফের প্রতিটা অ্যাসপেক্টের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না। অনলি ফর আ মুসলিম দেখবা যে আসলে সে যখন প্রপার গাইডলাইনটা আসলে তার লাইফে ইমপ্লিমেন্ট করে কমপ্লিটলি 360 ডিগ্রি আর কি, হ্যাঁ, যখন করে তখন আসলে হি টার্নস ইনটু আ ম্যান যার প্রতিটা অ্যাকশন আসলে গাইডেড হয় ইন দ্য রাইট ওয়ে। নেলে আসলে অন্যান্য মানুষের ক্ষেত্রে যেহেতু তারা রাইট গাইডেন্সটা পাচ্ছে না, এখন সবগুলো গাইডেন্স তো রাইট হতে পারে না। লেটস সে আমরা ধরে নিলাম অনেকগুলি ধর্ম আছে, সব ধর্ম যদি রাইট হইতো তাহলে তো সব ধর্মের গাইডেন্সও সেমই হইতো। আই এগ্রি উইথ ইউ, বাট প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য যে প্রত্যেকটা ধর্মের কল্যাণের পথে নিয়ে যায়। যে মানে তুমি যদি সেই ধর্মটাকে যদি মানো বা ই করো, তোমাকে মানে ধর্ম কখনো কি বলে কল্যাণের বাইরে যে মানুষের যে খারাপ চাবে বিষয়টা এমন দিকে গাইড করে না, বাট প্রত্যেকটা থিম সেম, বাট গাইডেন্সটা ভিন্ন হয়ে যায়। এক্স্যাক্টলি, তাহলে ওই গাইডেন্সটা ভিন্ন হইলে রাস্তাও ভিন্ন হয়ে যায়। ধরো ফর এক্সাম্পল তুমি না লালনের মাজারে যদি যাও, লালনের মাজারে গেলে মানুষজন দেখবা যে এরাও বলে যে না কারো ক্ষতি করা যাবে না, তাহলে কি করো ওই যে বৈশা বং বানাও, বং বানায় বং খাই, ঠিক আছে? তাহলে ওর জন্য তো ওইটা কল্যাণ, তাই না? মানে এফটিনের কাছে কল্যাণ বলতে বোঝায় যে তুমি বালের সামনে গিয়া একটা নবজাতককে জবাই দিয়া হচ্ছে কি যখন রক্ত ছিটাই দিবা, তাহলে দ্যাট ইজ কল্যাণ ফর হিম। না, এটা তো ভাই তাহলে মানে আমার কথাই চলে আসে যে মাইন্ডসেট আপের উপর ডিপেন্ড করে। No, it's about setting a standard, যেই স্ট্যান্ডার্ডটা সবার জন্য ইউনিভার্সাল। ধরো এখন তো সন্ধ্যা না, সবার জন্যই তো সন্ধ্যা, কেউ কেউ কি এই টাইমটাকে সকাল বলবে? না, অবশ্যই বলবে না। তাহলে রাইট আর রং বা ট্রুথ অ্যান্ড ফলসহুড এই জিনিসগুলোরও আসলে এরকম ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড থাকার কথা, যেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সেম হবে। যখন এটা সোসাইটিতে এস্টাবলিশড হয়ে যাবে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, অ্যান্ড এইটা আসলে সকল মানুষ পুরা মানব জাতির জন্য ইউনিভার্সাল হবে, তখন দেখবো যে আসলে সমস্যাটার সমাধান হচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ। হালকা একটু শেয়ার করি। তো যেটা হচ্ছে যে তোমার যে কোশ্চেনটা, এটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন। অ্যান্ড তোমার কোশ্চেনটা যেটা দেখায় যে আমাদের সোসাইটিতে যখন আমরা এই যে কথা বললাম যে সূর্য বা অন্যান্যরা যখন হচ্ছে যে সেকুলারিজম নিয়ে কথা বলছে, সেকুলারিজমের একটা আইডিয়া যেটা আমরা বললাম যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট গড, গড আছে কি নাই, থাকবে কি থাকবে না, এটা নিয়ে তারা চিন্তা করে না, দে ডোন্ট বদার অ্যাবাউট। সো এর ফলে যেটা হয়, তারা যত বেশি পারে সব গডকে এক্সিস্ট করতে দেয়, যত ধরনের গড। মনে করো তুমি আফ্রিকাতে গেছো, ওইখানে একটা গড আছে, আমাজনে যাবা, ওইখানে একটা গড আছে। তাহলে সব গডকে কেন এক্সিস্ট করতে দেয়? বিকজ গডের কোনো কথা সে আসলে তার লাইফে যে ইমপ্লিমেন্ট করবে এটাকে সে হইতে দেয় না। এখন এই জায়গাটাতেই ইউনিকনেসের জায়গাটা, যে তুমি আমি যখন ইসলাম বা মুসলিমের কথা বলতেছি, সে আমাকে বলে যে তোমাকে বদার হইতে হবে গডের ব্যাপারে। মানে একটা এক্সাম্পল তোমাকে আমি দিই, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, রাইট, যেখানে উনি ঠিক থিঙ্ক করছেন যে কে তার গড হবে। সে আগে দেখছে যে তার সময় সূর্যকেও গড বলা হইত, সুতরাং সূর্য আমার গড না, চাঁদ আমার গড না, বহুত কিছুকে দেখছে। দেখে তারপর সে চিন্তা করছে যে তাহলে গডের ক্রাইটেরিয়া কি হবে, এবং সে যদি আমাকে কোনো কমান্ড দেয় আমি কিভাবে নিব। তাহলে তোমার যে কোশ্চেনটা, যে অনেক গডকে আমরা আমাদের সোসাইটিতে দেখি, কেন দেখি? বিকজ সেকুলারিজম চায় তুমি আমি যাতে আসলে কনফিউজ থাকি যে কোন সলিউশন নিব, আরে ও তো বলতেছে, ও তো বলতেছে, ও তো বলতেছে। তাহলে এই কনফিউশন থেকে বাইর হওয়ার জায়গাটাই হচ্ছে তোমাকে আমাকে থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে। দ্যাটস হোয়াট উই আর টেলিং অ্যাবাউট, যে আমি তুমি আসলে চিন্তা করো কোনটা কারেক্ট গড, এটাকে নিব, অ্যান্ড দেন ওইটার উপর বেস করে আমাদের লাইফের সলিউশনগুলো আসলে নিব। এখন তুমি বলতে পারো যে অন্য আরেকজন যে অন্য গডকে পালন করে, উই উইল টক উইথ দেম, যে আসলে কোনটা কেন রাইট হবে, কোনটা কেন রং হবে। কথা হয় না, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যেই তো আছে, আমরা কথা বলি না, বলি তো। সো তখন
এইটা কারেক্টলি আমরা আসলে তখন আসলে দিতে পারবো যে তুমি যদি কনফিউজ থাকো বা আমি যদি কনফিউজ থাকি দেন আমরা কখন এটা নিয়ে বদার করবো ইসলাম বলে বদার হওয়ার জন্য বিকজ আমার হাউসে কাউসার এটার উপর নির্ভর করতেছে Alright guys, can I have your attention please? আচ্ছা একটু পরেই হয়তো বা মাগরিবের আজান দিয়ে দিবে তাহলে আমরা ওই যে আমাদের কাছে যে বক্সটা বা খাবারটা এটা দিয়ে আসলে উইল ব্রেক দ্য ফাস্ট এরপর আমরা সবাই একসাথে নামাজ পড়ে 6:30 তে আমাদের আরো ইফতারের আয়োজন আছে রাইট তাহলে ওইটা হচ্ছে কি আমরা নামাজের পরে একসাথে খাবো ইনশাআল্লাহ ওকে তাহলে এখন আপনারা চাইলে নিজেদের মতো যদি দোয়া করতে চান কেউ দোয়া করতে পারেন বা ইফ ইউ ওয়ান্ট টু সিট देयर রাইট আজান পড়বে তো আজান হলে ডেফিনেটলি আমরা আপনাদেরকে জানাবো তাহলে এইটা দিয়ে উই ব্রেক দ্য ফাস্ট উই গো এন্ড প্রে উই কাম ব্যাক উই হ্যাভ ইফতার अगेन ওকে হ্যাঁ নিজের মতো করে করতে পারো ব্রো সমস্যা নাই ঠিক আছে নিজের তুমি লিড দিলা আর কি ধরো ওই সাইডে ঠিক আছে তুমি হুজুর লিড দিলা আচ্ছা আরেকটা জিনিস যেটা যে আমাদের যে রেজিস্ট্রেশন বক্স আমাদের যে রেজিস্ট্রেশন বুথ ওইখানে একটা বক্স রাখা আছে সেমিনার কন্ট্রিবিউশনের জন্য ইফ ইউ গাইস ওয়ান্ট টু কন্ট্রিবিউট ফর টুডেজ ইফতার অর দি অ্যারেঞ্জমেন্ট আপনারা চাইলে ওই বক্সে গিয়ে কন্ট্রিবিউট করতে পারেন ওকে থ্যাংক ইউ